ফাইনালি গাইস আমাদের এই গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে নিউ রিং ইভেন্ট। আজকে হলো অক্টোবর মাসের 2 তারিখ। তোমরা জানো আর না জানো, আজকে আমাদের গেমের ভিতরে এসে পড়েছে ইভো রিং ইভেন্ট। হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে ইভো রিং ইভেন্ট। হ্যাঁ, এখানে তোমরা দেখতে তো পারছো, এখানে 4টা ইভো গান এসে পড়েছে ইভো রিং ইভেন্টের মধ্যে। এখান থেকে 4টা ইভো গান আমি বের করবো। এখান থেকে 4টা ইভো গান বের করে একটা ইভো গান ম্যাক্স করতে আমাদের মোট কত ডায়মন্ড খরচ হয়, আজকের এই ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারবে এখানে তোমাদেরকে কত ডায়মন্ডের ভিতরে এটা বের হতে পারে। 4টা ইভো একদম সিওরিটি ভাবে এখান থেকে দেখে নিতে পারো আমাদের এখানে মোট কত ডায়মন্ড লাগে। এখানে আছে হলো ইভো এক্সামেট, এখানে সবগুলা ইভো গানই আছে। এখান থেকে তোমরা দেখতে পারছো এখানে সম্পূর্ণ ইভো গান বের করে এখান থেকে মাস্ট বি এখানে একটা ইভো গান আমাদেরকে একটা ইভো গান ম্যাক্স করতে হবে। এখানে যেহেতু এখানে ফার্স্ট ইভো গানটা গ্রোজা ইভো গানটা আছে, এখান থেকে আমাদের 4টা ইভো গানই বের করে মাস্ট বি এখানে আমাদের ইভো গ্রোজাটা ম্যাক্স করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টা ইভো গানের ভিতরে ইভো গ্রোজা আছে, এক গান আছে, এখানে ইভো ইউএমপি আছে, ইভো এক্সামেট আছে। এখানে 4টা ইভো গানি বের করে আমাদের এখান থেকে 4টা ইভো গানি ম্যাক্স করতে আমাদের মোট কত ডায়মন্ড খরচ হবে আজকের এই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। তাহলে গাইস আজকের এই ভিডিও একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের মোট কত ডায়মন্ডের ভিতরে এখানে 4টা ইভো গানি বের হতে পারে। তাহলে গাইস আজকের ভিডিও আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। এইখানে তোমরা দেখতে পারছো আমি বলতে বলতে অলরেডি এসে পড়েছি যে অ্যাকাউন্টে ইভো গানগুলো বের করব। এখানে 20,200 ডায়মন্ড টপ আপ করে এসে পড়েছি। এখানে 4টা ইভো গানেতে একটা ইভো গানও নেই। এখান থেকে যেহেতু 4টা ইভো গান আছে, এখান থেকে ইভো গ্রোজাটা বের করে ম্যাক্স করতে হবে 4টা ইভো গানের সাথে। এখানে যেহেতু মাস বি এখানে ফার্স্ট ইভো গানটা আছে, মনে করো এই ইভেন্টের আইটেম রিলেটেড ফার্স্ট ইভো গান হিসাবে আসলে এখানে ইভো গ্রোজাটা। তো এখান থেকে আমরা ইভো গ্রোজাটা বের করে ফুল ম্যাক্স করব। ফুল ম্যাক্স করতে আমাদের মোট কত ডায়মন্ড খরচ হবে। তোমরা ভিডিওটা একটু স্কিপ করে না দেখে ফুল ভিডিওটা একদম ফুললি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কোন ইভো গানটা আমাদের কত ডায়মন্ড লাগছে বা একই ইভো গান কয়বার দিছে। যেহেতু এখানে গ্লিচটা আছে একই ইভো গানের উপরে বারবার পড়ার চান্সেস, তো এখানে আমরা খুবই চেষ্টা করব এখানে যে ইভো গানগুলো মনে করো বের করার সাথে সাথে দিয়ে দেয় ওইটি মনে করো করার। যেহেতু আমাদের এখান থেকে ইভো গ্রোজাটা ম্যাক্স করতে হবে, যেহেতু আমাদের এখানে ইভো গ্রোজাটা পেতে হবে। তো এখানে ফার্স্ট স্পিন করে দিব আমরা যে 90 ডায়মন্ড দিয়ে 5টা স্পিন। তো আপনারা তো জানেন যে 50টা স্পিনের পরে একটা ইভো গান দেয় বা 10টা করে 5টা স্পিন বা 10টা স্পিন করার পরে আমাদের এখান থেকে একটা ইভো গান। গাইস 10টা করে 5টা স্পিন করার পরে এখানে আমাদের একটা ইভো গান দিবে, 50টা স্পিন হবে। এখানে বলতে বলতে অলরেডি এখানে আমরা 22টা স্পিন করে দিয়েছি। তো এখানে আমরা একের পর এক স্পিন করব। এখানে যেহেতু আমাদের এখান থেকে সবগুলো ইভো গান বের করতে হবে, তো চেষ্টা করব আমাদের ফুল ডায়মন্ড লাগার আগে যদি দিয়ে দেয় তো খুবই ভালো হবে। তোমরা তো জানো এখানে আমাদেরকে জীবনও দিবে না, শুধু গু আর গু দিবে। এটা আমাদের একদম জানি, শুধু গু আর গু দিয়ে ভরে দিবে। দেখতে পারছো এখানে একটু কামের জিনিস দিচ্ছে না, সব গু আর গু দিচ্ছে। এখানে গু আর গু দিয়ে ভরে দিচ্ছে। ভাই এত পরিমাণের গু দিলে কেমনে মাথাটা নষ্ট করে দেয় গাইস। এত পরিমাণের গু আর দেখতে ভাল লাগে না। এখানে শুধু গু আর গু দিতেছে, একটা ইভো গান দিবে না, এখানে শুধু গু আর গু দিতেছে। এই স্পিনে দেখবে না গু আর গু দিচ্ছে। তো গাইস এই স্পিনের পরে মনে হয় আমাদের যে কোনো একটা ইভো গান দিবে। এখানে দেখতে পাচ্ছ 47 লাখ হয়ে গিয়েছে অলরেডি। স্পিনে কি ইভো গ্রোজাটা দিবে, কোন ইভো গানটা দিবে, এখানে কোন ইভো গানের উপরে বসে আমি তো খেয়াল করি নাই। ফাইনালি কংগ্রাচুলেশন। ভাই দেখো এটা কি দিছে, ইভো এক্সামেট। এটার না আছে লুক, না আছে অ্যাবিলিটি, না আছে ইমোতের দিক দিয়া। ভাই এটা কি কারণে দিল এটা আমি কি ভাবছি জানেন, এখানে যে 3টা ইভো গান বের হওয়ার পর যদি মনে করো এটা না দেয় তো আমি এই ইভো গানটা বের করবো না। সো এখানে আমাদেরকে এটাই সবার আগে দিছে, কিন্তু করার নেই। শুধু গুয়ার মতো গুড়দের মতো একই সব কিছু দিতেছে। এখানে স্পিন করার আগে যদি একটা ইভো গানের উপরে পড়তো তো মনটারে বোঝাইতাম। শুধু গু আর গু দিতেছে। এখানে তোমরা দেখতে পারছো একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে শুধু গু আর গু দিচ্ছে। এত পরিমাণের গু দিলে কেমন আমাদেরকে ভাই, আপনাদেরকে জীবনও তো আগে দিছে না, ফুল স্পিন করাবে তারপরে দিবে। এখানে তোমরা দেখতে পারছো একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে কিছুই দিতেছে না। এইভাবে যদি স্পিনের মধ্যে যদি কিছুই না দেয় তো আমাদের মনে হয় 20,000 ডায়মন্ড সবই শেষ হয়ে যাবে এটার পিছনে। আমি কি চিন্তা করতেছি জানেন নাকি, এখানে মনে করেন যদি একটা ইভো গান ম্যাক্স করতে মাস্ট বি আমাদের 15,000 ডায়মন্ড লাগবে। সরি গাইস, এখানে মাস্ট বি আমাদের 15,000 ডায়মন্ড লাগবে। যেহেতু 15,000 ডায়মন্ড লাগবে, যদি এখানে 4,000 ডায়মন্ডের ভিতরে দিয়ে দেয় তাও আমাদের কাছে থাকবে আর
16,000 ডায়মন্ড। এর ভিতরে যদি না দেয় তো আর কিছুই করার নেই গাইস, আমাদেরকে ভাই থালা বাসন ধরিয়ে রাস্তার মোড়ে ধরে বসায় দিবে, যেটা আমরা বুঝতেছি। এখানে একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে শুধু গুয়ার গু দিচ্ছে। এরকমভাবে যদি গুয়ার গু দেয় তো আমাদের ভাই রাস্তার 4 রাস্তার মোড়ে থালা বাসন না ধরিয়ে দিবে, যেটা বুঝতেছি আমি। তো এখানে একের পর এক স্পিন করতেছি। এখানে অলরেডি আমাদের 42 লাখ হয়ে গেছে। এই স্পিনের পর 47 লাখ হয়ে যাবে আশা করি। তো গাইস এই স্পিনের পর আমাদেরকে এখানে যে কোনো একটা ইভোগান দিবে। কোন ইভোগানটা দেয় গাইস? এখানে আমাদের ইভো গ্রোজাটা দিয়ে দিলে মনে ভালো হবে। কোন ইভোগানটা দিছে? এখানে কোন ইভোগানটা দিছে? ফাইনালি কংগ্রেচুলেশন। কোন ইভোগানটা দিছে? ও মাই গড, এখানে অলরেডি আমাদের ইভো AK-47টা দিয়ে দিয়েছে। এখানে দেখতে পারছো ড্রাগন একেটা দিয়ে দিয়েছে, এটা খুবই ভালো বিষয়। তো এখানে যে ইভোগানটার উপরে পেয়ে গেছে আমরা, ইভোগানটার উপরে বারবার না পড়লেই হয়েছে। এটা আমাদের লাখের উপরে ডিফেন্স করবে। এখানে আরও 18,600 এমন আছে, যেটা বুঝতেছি। এই স্পিনের ভিতরে আমরা যদি একটা ইভোগান দিয়ে দেয় তো এটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। যদি না দেয় তো গুয়ের মতো সব কিছু দিবে। ভাই গিফটের ভিতরে আগুন ধরানি এটা দিতেছে, যেটা ঘেরনার আগুন তাপাতে খুবই সাহায্য হবে। ওরে দাও, আমার কে কেন দিতেছো গাইজ? এখানে শুধু গুয়ের মতো দিতেছে, একের পর এক স্পিন করতেছি, গু দিতেছে। এখানে কিছুই দিতেছে না যে আমরা নেক্সট কিছু পাবো। অন্য আবার দেখতেছো গাইজ, অন্য সার্ভারে, যেহেতু বাহিরে সার্ভারে যতগুলো বাহিরে সার্ভার আছে, ওই বাহিরে সার্ভারে মনে করো ওই যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার ইভোগানগুলো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যায়। সেই টোকেন না, এই ইভোগানগুলো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যায় এ থেকে। তো এখানে আমাদের এই সিস্টেমটা করে নাই, যেটা আরও 4 থেকে 5 মাস আগে দিছে। এই সিস্টেমটা করতো যদি, তো এটা আমাদের খুবই ভালো হতো। তো এটা যেহেতু করতেছে না, তো আমাদের এখানে গুয়ের মতো এখানে সব কিছু পাইতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে গোল্ড ফাউচার, আর্মন ট্রেস বক্স, এখানে সবগুলা বক্স আছে। তো আমাদেরকে ভালো কোনো জিনিস দিতেছে না যে এখান থেকে আমরা ভালো কোনো একটা জিনিস পাবো। একের পরে কি স্পিন করতেছে আর আমাদেরকে শুধু গু দিচ্ছে। এরকমভাবে যদি গু দেয় তো আমাদেরকে কিছুই করার নেই। 4 রাস্তার মোড়ে থালা বাসন ধরে বসিয়ে দিবে, যেটা বুঝতেছি। একের পরে কি স্পিন করতেছি আর আমাদেরকে গু দিচ্ছে। এখানে স্পিনে মনে একটা ইভোগান দিবে, এই যে এখানে শুধু গ্লিচ শুরু হচ্ছে, যেটা বের করার মুড ছিল না, এটাই শুধু বারবার দিচ্ছে। এখানে আরও 2টা ইভোগান আছে, এক ইউএমপি আছে আর ইভো রোজা আছে। ওই দুটাতে একটা দেয় না, আমাদেরকে এখানে শুধু গু দিবে। এরকমভাবে যদি গু দেয় আর কোনো করার নেই গাইজ। এখানে তোমরা দেখতে পারছো এত পরিমাণে স্পিন করার পরেও যদি আমাদেরকে কিছু না দেয় তো আর কিছুই করার নেই। এখানে আমাদের কত লাখ হয়ে গিয়েছে? 17 লাখ হয়ে গিয়েছে। আর এখানে আমাদের মনে করো এখানে আরও 17,000 ডায়মন্ড আছে। যদি মনে করো 15,000 ডায়মন্ড না থাকে তো আমাদের আবার নেক্সট টাইম টপ আপ করে আসতে হবে, নাইতে এখান থেকে আমাদের ইভো গ্রোজাটা মনে হয় ম্যাক্স হবে না, যেটা বুঝতেছি আর কি। আচ্ছা যেটাই হোক, এখানে আমাদের কত, এখানে নেক্সট স্পিন মেরে দিছি। স্পিনে শুধু গু দিছে, পৃথিবীতে আগুন ধরানি এটা দিচ্ছে, যেটা আমরা একদমই চাই নাই। শুধু এটাই দিচ্ছে যেটা আমরা একদমই চাই নাই, এই জিনিসগুলোই দিচ্ছে শুধু বারবার। তো এরকমভাবে যদি এই জিনিসগুলো দেয় তো আমাদের 4 রাস্তার মোড়ে থালা বাসন না ধরিয়ে বসিয়ে দিবে, যেটা বুঝতেছি। যদি আমি বসি ভাই নাকি নিয়েই বসবো, যেটা আমি বুঝতেছি। এখানে এবার স্পিনে গু দিছে। তো স্পিনের পর আরেকটা স্পিন করলে মনে হয় এখান থেকে আমরা যে কোনো একটা ইভোগান পাবো। তো স্পিনটা করে দিলাম, তো আমাদের এখানে 47 লাখ হয়ে গিয়েছে। স্পিনের পরে একটা ইভোগান পেয়ে যাব। কোন ইভোগানটা পাবো? এখানে মনে হয় ইভো ইউএমপি দিছে। হ্যাঁ গাইস, ফাইনালি কংগ্রাচুলেশন স্পিন। হ্যাঁ গাইস, ও মাই গড, এখানে আমাদের ইভো ইউএমপিটা দিয়ে দিয়েছে। তো গাইস এবার যদি এখানে আমাদেরকে ইভো গ্রোজাটা দিয়ে দেয় খুবই ভালো হবে, যেটা আমি বুঝতেছি। তো এখানে আমরা একটা স্পিনও মেরে দিলাম, শুধু গু দিচ্ছে। এরকমভাবে গু দিলে গাইস আমাদের মনে হয় আরও টপ আপ করতে হবে, নাইতে এখানে আমাদের জীবনও হবে না। তো যদি আমাদের কতগুলো স্পিন করছি, যদি একবারও যদি আগে দিত তো মনটারে বোঝাতাম না। আমাদেরকে একবারও আগে দেয় নাই, সবগুলা শুধু বসায় রাখছে। একবারও যদি আগে দিত তো মনটারে বোঝাইতাম। এখানে দেখো এখানে অলরেডি 22 লাখ হয়ে গিয়েছে। এই স্পিনের পর মনে হয় 27 লাখ হবে। এখানে একের পর এক স্পিন করতেছি আর আমাদেরকে কিছুই দিতেছে ভাই রে ভাই। এত পরিমাণে স্পিন করার পরও যদি আমাদেরকে কিছু না দেয় তো আর কিছুই করার নেই। এরকমভাবে যদি গু দেয়, এখানে একের পর এক স্পিন করতেছি, অলরেডি 37 লাখ হয়ে গিয়েছে। এখানে আমাদের এখনও কিছু দিচ্ছে না। একবার যদি স্পিনের আগে দিত তো মনটারে বুঝাইতাম, তো মনটারে বুঝিয়ে কিছু একটা কইতে পারতাম। এখানে এই স্পিনের পরে 47 লাখ হয়ে যাবে। এই স্পিনের পরে আরেকটা স্পিন করলে মনে হয় এখানে যে কোনো একটা ইভোগান দিবে, আমি যেটা বুঝতেছি। এখানে আরেকটা স্পিন করার পরেই এখানে যদি ইভো গ্রোজাটা দিয়ে দেয় তো অনেক কিছু ভালো হবে। কোন ইভোগান
দিছে গাইস, তোমরা কি জানো? এই যে গুয়া দেখেছি না, এই যে গ্লিচটা শুরু হয়েছে, এখানে আমাদের ইভো গ্রোজা দিছে আবার। তো গাইস ভাই আমাদেরকে টপাবি করতে হবে যদি এখানে আমাদের ফুল স্পিন লাগে। কি ভাই কিছু দিছে না? কি কিছু দিছে? কংগ্রাচুলেশন। কোন ইভোগানটা দিছে? ও মাই গড, ফাইনালি এখানে আমাদেরকে ইভো গ্রোজাটা দিয়ে দিছে, যেটা আমরা অনেক কি ইচ্ছের জন্য পাইছি ভাই। যাক, স্পিনের আগে দিছে ভাই 10টা স্পিনের 5টা স্পিনের আগে দিছে, 10টা স্পিন করার পরে দিয়ে দিয়েছে। যেটাই হোক, এখান থেকে আমরা ইভো গ্রোজাটা কই, ইভো গ্রোজাটা কোথায়? ইভো গ্রোজাটা এই যে উপরেটি আছে, এখান থেকে আমরা ইভো গ্রোজাটা হাতে ধরে নিলাম। তো এখান থেকে আমরা টোকেন কিনে নিব, যেখান থেকে আমরা এত চলে যাব, এখানে একদম নিচে চলে যাব, একদম নিচে মনে হয় টোকেন বক্সে চলে যাব, যেখান থেকে আমরা এক্সচেঞ্জ করে টোকেনগুলো নিতে পারবো। এখানে দেখতে পারছো, এখান থেকে আমরা এক্সচেঞ্জ করে এখন টোকেনগুলো নিয়ে নিব। এখানে অলরেডি এখানে 99টা বক্স কিনে নিলাম। কয়টা টোকেন দিবে? এখানে মনে হয় 362টা টোকেন দিছে। এবার কয়টা টোকেন দিবে? এখানে 99টা বক্স, এই যে দেখো এবার 352টা টোকেন দিছে, খুবই কম। স্পিনে কয়টা দিছে? সরি গাইস, এই বক্সে দিছে হলো 371টা। তো এখানে এবার কয়টা দিবে? এখানে দিছে হলো 362টা। খারাপ না গাইস। তো এখানে এখন হলো আমাদের ইভো গানটা ম্যাক্সে চলে যাব, ম্যাক্স করার আমার ডায়মন্ড শেষ। তো এখানে আমরা ইভো গানটা ম্যাক্স করার জন্য চলে যাব। তাহলে চলো আমাদের যাওয়া যাক, ইভো রয়্যালে যাওয়া যাক, ইভো গানে যাওয়া যাক। ইভো গানে যাওয়ার পর এখান থেকে আমরা ইভো গ্রোজাটা ম্যাক্স করে নেব, মাস্ট বি ফুল ম্যাক্স করে নিব। এক লেভেল আগে পরে নেব না। এখানে যে 2 লেভেল করলে কিল ইফেক্টটা আছে, ওই কিল ইফেক্টটা আমাদেরকে দিয়ে দিবে। এখানে দেখতে পারছো, এখানে কিল ইফেক্টটা, এই লেভেলটা আপডেট করলে কিল ইফেক্টটা দিয়ে দিবে। এখানে অলরেডি আমরা কিল ইফেক্টটা পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ কিল ইফেক্টটার সাথে সাথে এখানে খুবই সুন্দর একটা কিল ইফেক্ট। তো এখানে 3 লেভেল নিলে যেটা হলো গানের লুকটা একটু বাড়বে, যেটা হলো মনে করো গানটা একটু বড় হবে। তো এখানে দেখতে পাচ্ছ 3 লেভেলে গানটা একটু বড় হচ্ছে। এখানে 3 লেভেলে আমরা আপডেট করে দেব, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে 3 লেভেল করলে যেটা মনে করো গানের একটু বাড়বো। তো এখানে 3 লেভেল করে দিলাম। দেখতে পারছো ভাই গানের লুকটা দেখো আস্তে আস্তে বাড়তেছে। এখন হলো এখানে যেটা বডি আর হলো এখানে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ যে অ্যাবিলিটিটা আছে, এটা শুরু হবে 4 লেভেলতে। আর এখানে বডি ইফেক্ট যেটা আছে, মনে করে যে শ্যুট দিলে যে এনিমি শরীরে যে শ্যুটটা লাগে, এই শ্যুটের উপরে যে একটা ইফেক্ট আছে, ইফেক্টটা দিবে। আর এখানে আমাদের যে মেন অ্যাবিলিটিগুলো আছে, 4 লেভেলের মেন অ্যাবিলিটিগুলো দিবে। আর হ্যাঁ গাইস, এখানে দেখতে পারছো। আর গাইস এখানে দেখো, আর এখানে আমরা নেক্সট চলে যাব হলো 5 লেভেলের যে কিল ইফেক্টটা আছে, ডাউন করে একদম ক্লিয়ার করে দিলে যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা এখানে দিবে আমাদের 5 লেভেলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 লেভেলে এখানে আবার শুটের ইফেক্টটাও দিবে। এখানে সম্পূর্ণ জিনিসটাই দিবে কিল ইফেক্ট। আর এখানে আমরা 5 লেভেলও করে নিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা 5 লেভেলও করে নিলাম। এখন লাস্ট হলো 6 লেভেল। 6 লেভেলে যে ফাইনাল লুকটা আছে, এই ফাইনাল লুকটা আসবে। আর হলো হালকা পাতলা মেন যে ড্যামেজগুলো আছে সবগুলা দিবে। এখানে আমরা 6 লেভেলও করে নেব, বেশি কথা না বাড়ি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 লেভেলের কি লুকটা আসে, পরে মারাত্মক লেভেলের। এখান থেকে আমরা 6 লেভেল ম্যাক্স করে নেব। এখানে দেখো অলরেডি আমরা 6 লেভেল ম্যাক্স করে নিলাম। আর হ্যাঁ গাইস, এখানে হলো এখন 7 লেভেল নিতে 600 টোকেন লাগে। এখানে আমরা 7 লেভেল করে নিব, দেখতে তো পাচ্ছ। আর তোমরা জানো তো এক লেভেল বানাতে কত এরা টোকেন লাগে। 2 লেভেল নিতে লাগে হলো, এখানে আমরা আগে ইভোগানটা ম্যাক্স করি, তারপর এইসব কথা বলতেছি। এখানে ইভোগানটা ম্যাক্স করতে গেলে এখানে আমাদেরকে ইমোটটা দিয়ে দিবে এখন 7 লেভেল নিলে। এখানে দেখতে পাচ্ছ ইমোটটা কী পরে মানে মারাত্মক লেভেলের। এখানে দেখো ইমোটটা, গাইস ইমোটটা দেখলে তো শান্তি লাগে। এখন আমরা লেভেলটা আপডেট করে নেব। ফাইনালি ইভোগানটা ম্যাক্স করে নিলাম। ইভো গ্রোজাটা এখানে আমরা ইভো গ্রোজার ইমোটটাও পেয়ে গেলাম। এখানে তোমরা দেখতে পারছো, এখানে ইভোগানটা ম্যাক্স করার সাথে সাথে এখানে আমরা ইমোটটাও পেয়ে গেলাম। আর হ্যাঁ গাইস, আমি জানি কী বলতেছিলাম, এক লেভেল করে বাড়াতে কত টোকেন লাগে। নেক্সট 2 লেভেল নিতে আমাদের 60 টোকেন লাগে। তারপর হলো 3 লেভেল নিতে 90 টোকেন, তারপর 4 লেভেল নিতে 120 টোকেন, তো আবার 5 লেভেল নিতে 240 টোকেন, 6 লেভেল নিতে 400 টোকেন, আর হলো 7 লেভেল নিতে 600 টোকেন লাগে, যেটা আমাদের একদম হিসাব করে বলতে হয়। এখানে আমরা AK-47 লেভেলগুলো বাড়িয়ে নেব। এখানে দেখতে হচ্ছে AK-47 লেভেলের 3 লেভেল নিয়ে নিলাম।
তো এখানে 4 লেভেল হয়ে যাবে 120 টোকেন দিয়ে। তো এখানে আমরা না 120 টোকেন দিয়ে এখানে 4 লেভেল হয়ে যাবে, আমরা 4 লেভেলও করে নিলাম। কোন ইভোগানটা আমাদের এখানে ম্যাক্স হবে, তো এখানে আর কোন ইভোগানটা, হ্যাঁ ইভো এক্সামেরটা এখানে আমরা লেভেল আপ করতে পারবো। এখানে ইভো এক্সামের 214টা টোকেন আছে, এখানে আমরা 2 লেভেল করে নেব 30 টোকেন নিয়ে। এখানে অলরেডি আমরা 2 লেভেল করে দিলাম 30 টোকেন দিয়ে। এখানে 3 লেভেল করে দেবো 60 টোকেন দিয়ে। এখানে দেখতে পাচ্ছ 3 লেভেল আছে 60 টোকেন দিয়ে। তো এখানে আমরা 3 লেভেলও করে দেবো 60 টোকেন দিয়ে। এরপর হলো 4 লেভেল করতে মনে হয় 120 টোকেন লাগে। এখানে আমরা 4 লেভেল করে দিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা 4 লেভেল করে দিলাম। এইখানে দেখো ভাই লুকটা দেখো, এখানে সবগুলাই। আর এই একটা ইভোগানে মনে এক হবে না, ইভোগানের কোনো এই যে ইভো ইউএমপির কোনো টোকেন নাই। তো এখন আমরা হলো মাস্ট বি, এখানে আমরা ইভোগানের যে ইভো রোজাটা নিছি এটার ইমোটটা আমরা ইকুইপ করে দেবো। তো এখানে আমরা চলে যাব আর ইভো রোজাটা হাতে ধরে নিই, যেটা একটু ভাই বের করছি তো একটু এত সব তো দেখানো লাগে। তো এখানে আমরা ইভো রোজার ইমোটটা আমরা এখানে ইকুইপ করে নিব। এখানে দেখতে পারছো ভাই ফাইনালি এখানে আমরা ইভো গানগুলো বের করে অলরেডি ইভো রোজা ম্যাক্স করে ফেললাম। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে 4টা ইভো গান বের করে এখান থেকে একটা ইভো গান বের করে একটা ইভো গান ম্যাক্স করে দেখিয়ে দিয়ে কতটা এমন লাগছে, আশা করি তোমরা দেখতেই পারছো। আর হ্যাঁ গাইস, তোমরা আজকের এই ভিডিওতে কমেন্ট করে বলতেই যেও না যে আজকের ভিডিও তোমাদের কাছে কীরকম লাগছে। তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আশা করি পরের কোনো ভিডিওতে এরকম ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটাতে তোমাদের খুবই উপকার হতে পারে। তোমাদের মনে করো এখানে তোমরা আশা করি বুঝতে পারছো যে তোমাদের এখানে মোট কতটা এমন খরচ হলে এখানে 4টা ইভোগান বের করতে পারবে, এর সাথে সাথে একটা ইভোগান ম্যাক্স করতে পারে। তাহলে গাইস আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ গাইস, পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।